হ্যালো বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করছি নিশ্চয়ই ভালো আছেন। তো আপনারা দেখতে পাচ্ছেন তৃষানু আর পাপা ট্রেনে বসে বসে এখন খাওয়া দাওয়া করছে। তো কোথায় চলেছি বলুন তো? তো আমরা যাচ্ছি এখন তারাপীঠে, তারা মায়ের কাছে। অনেক দিন ধরে বলছি আপনাদের দাদাকে নিয়ে যাওয়ার জন্য, নিয়ে যাচ্ছে না। আর এবার আর শুনিনি, এবার খুব জোর করেই চলে এসেছি। তোজোর রেজাল্ট বেরিয়েছে, পাশ করেছে, ক্লাস 6 হলো বলে কথা, একটু না ঘুরতে গেলে হয়? তো সেই জন্য বেরিয়ে পড়েছি। ভোর ভোর উঠে রান্না করে টিফিন করে নিয়ে তোদের জন্য করে নিয়ে এসেছি, ভাত ভাজা রোল করেছি, এগুলো সব করে নিয়ে চলে এসেছি আমরা। আর সঙ্গে পরোটাও ছিল। তো চলুন, অনেক দিন তো মায়ের কাছে যাওয়া হয় না, তাহলে মায়ের কাছ থেকে ঘুরে আসি। এই যে দেখতে পাচ্ছেন দূরে মায়ের সেই গেটটা। তো বন্ধুরা, হঠাৎ করে সিদ্ধান্ত হলেও নিশাকে ভাইকে বলেছিলাম, বাবাকেও বলেছিলাম আমাদের সঙ্গে যাওয়ার জন্য। তো ওরা আর যায়নি, কিন্তু বাবা যাবে বলেছিল, কিন্তু বাবার কোনো একটা কাজ পড়ে যাওয়াতে বাবাও আমাদের সঙ্গে যায়নি। তো আমরা তিনজনেই বেরিয়ে পড়েছিলাম। তো বন্ধুরা, আমরা রুমে চলে এসেছি, আর দাদাও ফ্রেশ হয়ে গেছে, ও জল আনতে। আর এই যে আমরাও ফ্রেশ হয়ে গেছি। এখন টিউশনের চোখ মুখ পুষছিস না অন্য কিছু করছিস? কোথায় আমি ঝগড়া করছি? আমি ওকে বলেছি শুধু একটু ফ্রেশ হয়ে বস। এটা দেখে সকালবেলা এতক্ষণ ট্রেন জার্নি করেছি, একটু চোখে মুখে না জল দিলে হয়? চল স্নান করবো। আর বন্ধুরা, রুমের সাথে একটা ছোট্ট মতো বেলকনি আছে, যেটা থেকে কিনা এই যে তারাপীঠের এই ব্রিজটা দেখা যাচ্ছে। আর এখানে সুন্দরভাবে, আমরা যখন এসেছিলাম তখন এই জলটাও আমরা শুকিয়ে গেছিল 4 বছর আগে। আমি তোকে মারলাম কোথায়? লকডাউন যখন শেষ হয়, শেষের দিকটাতে তখন আমরা এসেছিলাম। হ্যাঁ, আর এখন আসলাম এত বছর পর। তখন এইখানটা পুরো শুকনো ছিল, এখন তো অনেকটাই জল আছে। আমাদের আসার ইচ্ছে ছিল না, আমাদের মাটাই নিয়ে এসেছে আমাদের। ঠিক করেছি। আমি কবে থেকে বলছি যে একটু তারাপীঠ যাব। কালকে হঠাৎ করে প্ল্যান হয়েছে, যাব, ব্যাস যাবো মানে যাব, সঙ্গে সঙ্গেই বেরিয়ে পড়েছি। তো বন্ধুরা, আমরা ফ্রেশ হয়ে ভালো জামা কাপড় পরে আবার বেরিয়ে পড়েছিলাম যে মায়ের মন্দিরে যাব, একটু সন্ধ্যা আরতি দেখব। কিন্তু এখানে এসে দেখলাম যে সন্ধ্যা আরতি হয়ে গেছে আর গেটও বন্ধ করে দিয়েছে। তবে এখানে এসে আমরা ভোগ খেতে পেলাম। তো এখানে ভোগ বিতরণ হচ্ছিল, যেটা সন্ধ্যাবেলা বিতরণ হয়। তো সেই ভোগটা খেতে পেয়েছি। তো বন্ধুরা, আমরা মন্দির থেকে বেরিয়ে গেছি। আর দেখতে পাচ্ছেন আই লাভ তারাপীঠ, সবসময় লাভ তারাপীঠ, সবসময় ভালোবাসি তারাপীঠ যেতে। আর রাতের খাবার দাদা নিয়ে আসবে ঘরে, আমরা আর যাবো না খেতে। তো রাতে ঘরে বসেই খাওয়া দাওয়া করব। আর কালকে সকালটা পুজো দেবো না, সকালে একটু ঘুরতে বেরোবো আর পুজো দেবো দুপুরের দিকে।